আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তেল তো কোথাও পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবে কোথায়? সব তেলবাজরা তো এক জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই সব তেলবাজরা বিএমপির তেলবাজ আর কি, নব্য তেলবাজ। এরা আর কি নতুন একটা সংগঠন খুলছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামীতে বিএমপির হয়ে আমরা তেলবাজি করবো, টকশো থেকে শুরু করে সব জায়গা। আগামীতে ইনশাল্লাহ আমরা ভালো পদ পদবি পাবো, ওই যে ডক্টর জায়েদের মতন। তো ডক্টর জায়েদকে অনুসরণ করে এরা পথ চলতেছে এবং সব তেলবাজ কিন্তু একত্রিত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি আলম থেকে শুরু করে ওই যে আপনার রাশেদ খান থেকে শুরু করে অনেকেই আপনারা দেখে চিনতে পারতেছেন, টকশোতে তাদেরকে দেখেন। আমতারেক রয়েছে প্রিয় দর্শক। তো এদের কাজ হচ্ছে আগামী 5 বছর ধরে তেলবাজি করব। এই তেলবাজি করার পরে কে কার চেয়ে বেশি তেল মারতে পারে, এই তেলবাজিতে তাদেরকে সামনে পুরস্কার দিয়ে হবে। এই জন্য সব একত্রিত হয়ে একটি সংগঠন খুলছে এবং সবাই এক জায়গায় আজকে মানে হয়েছে। তো তেলবাজদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই যে বিগত ফ্যাসিস্ট আমলেও আওয়ামী লীগের পক্ষে অনেকেই তেলবাজি করেছে, অনেক তেল মেরেছে। তাদের অবস্থা কি হয়েছে সেদিকেও একটু বিবেচনায় রাখতে হবে, ঠিক আছে? কারণ এসব তেলবাজরাই কিন্তু সরকারের সমালোচনা করে না, সরকারকে পাম দেয় আর ফুলায়। আর সরকার এদের কথা শুনে পামে ফুলতে থাকে, ফুলতে ফুলতে স্বৈরাচার হয়ে যায়। যখন জনগণ ক্ষিপ্ত হয়ে যায়, পতন ঘটায় যায়, তখন সব একসাথে কিন্তু পালায় যাইতে হয়। অর্থাৎ তেলবাজদেরকে বলবো, তেল মারেন ঠিক আছে, কিন্তু একটু হিসাব নিকাশ করে মারেন, ঠিক আছে? প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।